ভারতের দিল্লির রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ। এবারে ভোট লড়াই হতে চলেছে ত্রিমুখী। একদিকে যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানে ক্ষমতা দখল করতে চেষ্টার কোনো কমতি রাখছে না বিজেপি ও কংগ্রেসও। বহু বছর পর ফের দিল্লির শাসন সভা পাবে বলে বিজেপি আশা করছেন। তবে বিভিন্ন জনমত পরীক্ষায় বলা হচ্ছে 5 বছর আগের তুলনায় আসন কমলেও দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি। কিন্তু ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতাদের পাল্টা দাবি, 28 বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছে তারা। এই দাবি ও পাল্টা দাবির মধ্যেই বুধবার রাজ্যটির 70টি বিধানসভা আসনে তাদের রায় দিয়েছে দিল্লিবাসী। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এদিন দিল্লির 58টি অসংরক্ষিত এবং 12টি সংরক্ষিত বিধানসভা আসনে 699 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবেন 1,56,00,000 ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট 13,766টি বুথে হচ্ছে ভোট গ্রহণ। দিল্লিতে আপ কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি 70টি আসনে লড়ছে, অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসন। একটি করে আসন ছেড়েছে এনডিএর 2 সহযোগী জেডিইউ এবং এলজেপি। এছাড়া 3টি বাম দল পৃথকভাবে 8টি আসনে লড়ছে। নিউজ ডেস্ক, ITV বাংলা।